যে শক্তি এবং ৭১-এর পরাজিত শক্তি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৫.৫ বছর তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এই নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদেরকে প্রতিহত করার জন্য যথেষ্ট। প্রিয় সহকর্মী বন্ধু, ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র নেতাদেরকে আমরা দেখছি, তাদের এপিএসরা ১৫০ কোটি টাকার মালিক, ১০০ কোটি টাকার মালিক। তাদের কাজের জন্য 5% কমিশন লাগে মিনিস্ট্রির জন্য, 1% লাগে মিডিয়ার জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমরা যদি দেখি, শহীদ পরিবারগুলোর ভাগ্যের উন্নয়ন ঘটে নাই, যারা আহত তাদের ভাগ্যের উন্নয়ন ঘটে নাই। একটি নির্দিষ্ট শ্রেণীগোষ্ঠী বাংলাদেশকে অতীতের ন্যায় লুটপাট করতে ব্যস্ত। হাসিনার পিয়ন ১৫.৫ বছরে ৪৫০ কোটি টাকার মালিক হয়েছিলেন এবং আসিফের পিয়ন মাত্র ৬ মাসে ১৫০ কোটি টাকার মালিক হয়েছেন, যেটা ২৪-এর গণঅভ্যুত্থানের পরিপন্থী। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জিয়া পরিবারের হাতেই একমাত্র নিরাপদ। ৭১-এ শেখ মুজিব যখন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান পালিয়ে গিয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের প্রাণের মায়া বিসর্জন দিয়ে ঘোষণা দিয়েছিলেন, উই রিভল্ট। এবং ৯০-তে আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হোসাইন মোহাম্মদ এরশাদের পতন ঘটেছিল। এবং ২৪-এর এই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ১৫.৫ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটেছিল। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু একটি কথা বলতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেছিলেন, আগামী নির্বাচন আমাদের জন্য সবচাইতে কঠিন নির্বাচন হবে। আমাদের লড়াই হবে অদৃশ্য শক্তির বিরুদ্ধে। আমরা তখন অনেকেই বুঝি নাই সেই অদৃশ্য শক্তিকে। অদৃশ্য শক্তিগুলো আমাদের মাঝে এখন দৃশ্যমান হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, আপনাদেরকে সজাগ থাকতে হবে তাদের বিরুদ্ধে।